দীর্ঘদিন পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ফেরায় সারা দেশে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। পরীক্ষা চলবে 18 এপ্রিল পর্যন্ত। তবে পার্বত্য 3 জেলায় ভিন্ন সূচিতে 17 থেকে 20 এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। দীর্ঘদিন পর প্রাথমিকে ফিরল বৃত্তি পরীক্ষা। বাংলা বিশ্বের মধ্য দিয়ে সারা দেশে একযোগে উৎসবমুখর পরিবেশে শুরু হয় এই পরীক্ষা। প্রথম দিনে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বেশ উদ্দীপনা দেখা গেছে। চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে 99টি কেন্দ্রে শুরু হয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা। 31,983 জন শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন। অভিভাবকরা বলছেন এটি মেধা যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতদিন পরীক্ষা হয় না, সেজন্য আমাদের মন খারাপ ছিল। আর আমরা চাই এখানে যেন সুন্দরভাবে পরীক্ষা যাচাই করা হয় এবং কোনো প্রশ্ন পাস না হয়। পরীক্ষা চলাকালীন চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় বরিশালে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পরীক্ষা ডিসেম্বরে হলে ভালো হতে বলে জানান অভিভাবক। একই কথা শিক্ষার্থীদের। তবে পরীক্ষা ভালো হয়েছে বলেও জানান অনেক শিক্ষার্থী। বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে, ভালোই হলো, কিন্তু যদি তাদের ওই ডিসেম্বর মাসে পরীক্ষাটা হইতো তাহলে তারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারত। এখন বিশাল একটা গ্যাপ হয়ে যাওয়ার কারণে, কারণ ওদের ব্রেনে তো এখন 6 পড়া ঢুকে গেছে। প্রস্তুতি 100% এবং সারা ভালো, এবং এই পরীক্ষা প্রেক্ষিতে আগামীতে শিশুরা পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার মান বাড়বে এই প্রত্যাশা আছে। বগুড়ার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় 23টি কেন্দ্রে। আর কুষ্টিয়ায় বৃত্তি পরীক্ষায় এই আয়োজনকে স্বাগত জানান অভিভাবকরা। 17 বছর যে বন্ধ ছিল, এই পরীক্ষাটা হতো না। এই পরীক্ষাটা যে বর্তমান গভর্নমেন্ট এসে চালু করেছে, এই জন্য গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই। প্রত্যেক বছরে যদি এই পরীক্ষাটা হয় তাহলে এটা বাচ্চাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে এই জন্যই যে তাদের মেধা যাচাইটা একটু পরিপূর্ণতা হবে। পরীক্ষার সামগ্রিক পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি ছিল বলে জানান সংশ্লিষ্টরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে সকল প্রস্তুতি আমাদেরকে নিতে বলেছে পরীক্ষা নেওয়ার জন্য, আমরা সকল প্রস্তুতি একদম সম্পূর্ণভাবে নিয়েছি। তবে চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষার্থীর উপস্থিতি কিছুটা কম ছিল। এই পরীক্ষা নিয়মিত করা হলে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে জানান শিক্ষকরা। নীলফামারীতেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের ভিড়ও দেখা গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।